সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রায় ১২ বছর ধরে আন্দোলন করছে চাকরি প্রত্যাশীরা। সম্প্রতি শিক্ষামন্ত্রী বয়সসীমা বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিলে এটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। বর্তমানে দেশে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত সরকারি চাকরিতে সাধারণ কোটায় আবেদন করা যায়। তবে মুক্তিযোদ্ধার সন্তান সহ অন্যান্য কোটার ক্ষেত্রে এ বয়স সীমা ৩২ বছর। বিভিন্ন সময় এ বয়স সীমা বাড়ানোর দাবিতে আন্দোলন করতে দেখা গেছে চাকরি প্রার্থীদের। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন ২০১২ সাল থেকে আন্দোলন করছে। এদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশ ও পাকিস্তানেই সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর। তবে পাকিস্তানে বিশেষ কোটার ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত। সম্প্রতি বেলুচিস্তান রাজ্য সরকার এ বয়স সীমা ৪৩ বছর পর্যন্ত বৃদ্ধি করেছে। শ্রীলঙ্কার স্নাতক পাশ করা বেকার ব্যক্তিরা সরকারের যে কোনো কর্মসূচির অধীনে ৪৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আগে এই বয়স সীমা ছিল ৩৫ বছর, তবে এই বয়স সীমা সব ক্যাটাগরির জন্য প্রযোজ্য নয়। নেপালে নন গেজেটেড পদের ক্ষেত্রে পুরুষের ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর। এছাড়া গেজেটেড পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। তবে মহিলা ও প্রতিবন্ধীরা ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবে। শূন্য পদের ক্ষেত্রে উপসচিব ও যুগ্ম সচিব পদে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত আবেদন করার বিধান রেখেছে নেপালের পাবলিক সার্ভিস কমিশন। ভারতের প্রশাসনিক সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা ২১ বছর থেকে ৩২ বছর পর্যন্ত। তবে প্রতিবন্ধীরা সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত, অনগ্রসর শ্রেণীর জনগণরা ৩৫ বছর পর্যন্ত এবং দলিত শ্রেণীর জনগণ ৩৭ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন। আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের মতে বাংলাদেশে সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়স সীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়, যখন মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছর হয়েছে। বিধায় চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যৌক্তিক। তবে জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন জানান, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন। তিনি এ বিষয়ে নিরুৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বয়সসীমা বাড়ালে অবসরের সময় নিয়ে সমস্যা হতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।